দেখতেই পাচ্ছ মানুষের ভোরবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে বলে না মানুষের ঘর ঘর থেকে ফুল চুরি করা এটার একটা মজাই আলাদা, বলো বন্ধুরা। আজকে বেশি রাস্তার ভিডিও বানালাম না, এদিকে ফুল টুল যা দরকার টুকটাক চুরি করে, বেশি পাইনি গো ফুল, চুরি করে ঘরও চলে এলাম। বর ঢুকে গেল, আমি এখন ঢুকে যাচ্ছি। চা তারপর চা বসিয়ে হচ্ছে। দিলাম। চা হচ্ছে, তাহলে অঞ্জনা ভৌমিকের বাড়িতে কে কে লাল চা খেতে ভালোবাসো চলে এসো, আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে চাও খেয়ে নিলাম। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। সবাইকে জয়গুরু জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। কেমন? আর সবাইকে শুভ সকাল। আর এদিকে কিন্তু আমি দেখো ডাল বসিয়েছি। প্রথমে ডাল বসিয়ে দিয়েছি কেন, সে বর যাবে তো খেয়ে, তা ভাবলাম রোজ রোজ ভাজা টাজা করে দিই, আজকে একটু ডাল করে দিই। সব সবজি মিশিয়ে একটা ডাল হলো, আর আলু আর ভেন্ডি ভাজা করলাম, বুঝতে পারলে। আমার ভাজাটা আবার রোজ লাগে, আর অনেকটা দিনই নিরামিষ খাচ্ছি। হুম, ভাবলাম এর মধ্যে আবার আমিষ ধরবো, কিন্তু না, টুকটাক তো পূজা পার্বণ রয়েই যায়, সে তোমরা ঠিকই জানো। আবার আবার আসতে ভাবছিলাম মাঝখানে আমিষ খাবো, আবার এসে পড়েছে জন্মাষ্টমী কৃষ্ণের। তা ভাবলাম আর এই দুটো দিনের জন্য আর আমিষ খাবো না, নিরামিষই খাচ্ছি। তাই রবিবার বলো, সোমবার বলো, অন্য বার বলো, আমি খালি শুক্র আর শনিবারই নিরামিষ খাই আর কি আমার বাড়িতে। কিন্তু আর প্রত্যেকটা দিনই মাছ হোক, মাংস হোক, ডিম হোক খেতেই থাকি। হ্যাঁ, কিন্তু কি এই যে আবার পড়ে গেল জন্মাষ্টমী, মাঝখানে পড়বে, সেই জন্য ভাবলাম দুটো দিনের জন্য নিরামিষই খাচ্ছি। ওই জন্য সব সবজি মিশে একটা ডাল করলাম, আর ভেন্ডি আলু ভাজা আর ওলের ডালনা করবো বলে রেডি করছি। বুঝতে পারলে তো, কি আর করবো বলো নিরামিষ খেয়ে, কারণ আমি একটু ওই করবো, ওই কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে আমাদের অনুকূল ঠাকুরের একটু মানে কি বলবো, মানে পুজো করব আর কি। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বিছানাটা তুলতে চলে এসেছি, আর বর আমার খেতে বসে গেছে। ডাল দিয়ে দিয়েছি, সবজি দিয়েছি ডালের মধ্যে। তারপরে অনুকূল ঠাকুরের জন্ম ভাদ্র মাসে, এদিকে কিন্তু কৃষ্ণের জন্ম ভাদ্র মাসে, তারপরে ওই বাবা লোকনাথের জন্ম ভাদ্র মাসে, তাই বাবা লোকনাথকেও বসিয়ে দিব। আর এই যে দেখো আমার কিন্তু বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে বকর বকর করতে করতে। আর এদিকে দেখো, এই যে দেখো বিছানা আমার গোছানো হয়ে গেল। এই যে দেখো, তারপরে বাবা লোকনাথকে জন্ম ভাদ্র মাসে, সেই জন্য ভাবছি যে জন্মাষ্টমী তো ভালো দিনে, আর আমাদের অনুকূল ঠাকুরের জন্ম কিন্তু ভাদ্র মাসে, তবে তবে 30শে ভাদ্র। তো ভাদ্র মাসটা পুরোটাই অনুকূল ঠাকুরের জন্মদিবস পালন করা যায়, সেই জন্য আমি বেছে নিয়েছি সব সময় আমি ওই কৃষ্ণের জন্মাষ্টমীর দিনেই করি। কারণ কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে এই জন্য করি, কৃষ্ণকেও বসিয়ে দিই। কৃষ্ণ মালপুয়ো তালের বড়া ছাড়া হয় না। তা ওইখানে আমি আবার একটুখানি বাবা লোকনাথকেও পেতেছি, তো আমাকে এক মানে ব্রাহ্মণের মানে বউ দিয়েছে, অল্প বয়সেরই বউটা, ও আমাকে বাবা লোকনাথ হাতে তুলে দিয়েছে। তাই ভাবলাম কেন আমি এমনি রাখি, আমিও ভালোই বাসি, একটু পুজোই করি আসনে বসে। তাই পুজো করি, তো তাই বাবা লোকনাথকেও দেবো, কারণ বাবা লোকনাথেরও কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে ওনার আবির্ভাব। তা যাই হোক, তা এইবার নাকি পরের দিন পড়েছে, যাই হোক আমি জন্মাষ্টমীর দিনে দিয়ে দিব, কারণ মাস তো একটাই না, ভাদ্র মাস। তার জন্য আর আমাদের অনুকূল ঠাকুরেরটা দেরি আছে, কিন্তু আমি কেন দেবো জানো, তাড়াতাড়ি নাহলে না লাস্টের দিকে তাল পাওয়া যায় না গো। আমার আবার অনুকূল ঠাকুরের যদি ঠাকুরের পুজো দিই না, আমার আবার তাল না পাওয়া গেলে মাথা গরম হয়ে যায়। অনেক দিন আগে ওই ভাদ্র মাসে 30শে ভাদ্র পালন করতাম, তাল পেতাম না, খালি কলা দিয়ে বড়া করতাম, খুব ভালো লাগতো না। এদিকে দেখো আমার ওলের ডালনাও হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমি চাউমিন খাবো বলে রেডি করছি, চাউমিন তবে নিরামিষ। শুধু এই দেখো আমার চাউমিনটাও হয়ে গেছে, এই দেখো
শুধু আলু ভাজা দিয়ে করলাম, আর এই যে ওলের ডালনা করেছি। কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানিও। হুম। আর এই যে দেখো আমি খেতে বসে পড়েছি, চাও নিয়েছি, দুধ চা বানিয়েছি, আর ভালোই লাগছে, ভীষণ টেস্টি হয়েছিল। কারণ ম্যাগি মশলা দিয়েছি তো, ইউপি ম্যাগি মশলা, আর আলু ভাজা আর একটু সস দিয়েছি, আর কিচ্ছু দেয়নি, নিরামিষ করেছি। তবুও সেই সুন্দর হয়েছে। ওই যে আমার ছেলে খাচ্ছে আর আমি টেবিলে বসে বসে খাচ্ছিলাম। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করো প্লিজ। এদিকে আবার চানাচুর আর নিয়ে নিচ্ছি, চা খাবো বলে ছেলেকেও দিয়ে দিলাম। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তারপরে আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে অনেক 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 সাপোর্ট করো বন্ধুরা। নাহলে কি হবে বলো? সবাই সবার পাশে থেকো, সবাই সবার ভিডিও দেখো, তাহলেই তো হবে বলো। এই কথাটা আমি প্রত্যেক দিনই বলি বলে তোমরা কিন্তু কেউ খারাপ পেও না, কেমন? যারা যারা দেখো অবশ্যই আমাকে একটা লাইক করো, কমেন্ট করে যেও গো। ভিডিওটা কত কষ্ট করে বানানো হয়, যারা দেখে তারাই জানে, আর যারা করে আর কি ভিডিও তারাই জানে না, জানে যে কত কষ্ট করে বানানো হয়। চলো তাহলে টিফিন খাওয়ার বাসনগুলো মেজে নিই, এগুলো পরিষ্কার করে নিই, সব রান্না বাড়া কমপ্লিট, ওগুলো সব পরিষ্কার করবো, পরে আবার আসছি, ঠিক আছে? পরে আসছি। তারপরে দেখো ঝিটিমিটি নিয়ে বসে পড়লাম। কি জানো, অনেক দিন থেকে গো ওষুধপত্র পড়ে আছে জাম হয়ে, অনেক দিনকার ওষুধ, সে 2-3 বছর ধরে জড়ো হয়ে আছে। তাই ভাবলাম আজকে পরিষ্কার করে ফেলে দিই, একটু সংসারটার প্রতি মন দিই, এত যে মন নেই কেন, তাই ভাবছি। তার জন্য আজকে ভাবছি সংসারটা সুন্দর করে গুছিয়ে আমাকে করতে হবে, তাই নিয়ে বসেছি একবারে সব, যেগুলো আগের ওষুধ ছিল সব ছেলেকে ডেট ডুট দেখে সব ফেলে দিলাম ডাস্টবিনে, দেখালাম। আর দেখেছো কারো কি এরকম আছে ডাস্টবিনের উপরে কল? আমাদের দেখো চানের কলটা ডাস্টবিনের উপরে, সেই জন্য আমরা কলে চান করতে পারি না গো, আমাদের কুয়ো থেকে জল তুলে চান করতে হয়। দেখালাম তোমাদের, ওটাও ডাস্টবিনের উপরে কল, কি করবো আর। আর এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার জামা কাপড়ও কাচা হয়ে গেল, অনেকগুলো কেচেছি, এই দেখো এক বালতি। এবারে ভাবছি মেলে দিচ্ছি। আর আমার জায়গাটা বড্ড কম তো, ওই জন্য বেশি জামা কাপড় কাচতে পারে না, আরও কিন্তু কাঁচা আছে দেখো, মেলা আছে, ওগুলো আমার বর কেচে গেছে কয়েকটা জামা কাপড়। আর আমি ছেলের বেশ কয়েকটা জামা কাপড় জড়ো হয়েছিল, ওগুলো কেচে দিচ্ছি। আর রোজ রোজ মর্নিং ওয়াক যাই তো, বেশ ভালো লাগে শরীরটা, মর্নিং ওয়াক গেলে সত্যি ভীষণ সুন্দর লাগে গো। আর মনটা বা শরীরটা একটু ফ্রি ফ্রি লাগে। তার জন্য আমি ভাবি যে প্রত্যেক দিনই বেরোবো, বরকে নিয়ে। বর আবার ঘুমিয়ে গেলে বরকে আমি ডাকি, আমি যদি ঘুমিয়ে যাই আমার বর আবার আমাকে ডেকে দেয় যে তাড়াতাড়ি উঠো চলো যাই ঘুরে আসে। আর এদিকে সবচেয়ে বড় কয়েকটা ফুলও তুলে নিয়ে আসি। দেখো আমার চান করে, জামা কাপড় মেলে চান করে পুজো দিয়ে দিলাম। আর ঠাকুরটা কিনা আজকে সব নতুন কাপড় পেতেছি, কেন জানো? কাল তো আমি জন্মাষ্টমী পালন করব। আমাদের ঠাকুর দেখো যে গদিতে বসিয়েছি, দুপাশে কোলবালিশ দিয়েছি, আগে কিন্তু এরকম ছিল না, সব নতুন কাপড় টাপড় দিয়ে পেতে নিয়েছি। কারণ কাল না সোমবার তো, আমার বরেরও বাজার টাজার থাকে, আমার এতটাই তাড়াহুড়ো হয়ে যায় তখন আমি কিন্তু পারতে পারি না। তাই দেখেছো ঠাকুরগুলোকে মালা পরিয়েছি, নতুন মালা নতুন কাপড় পেতে পেতে সব ঠাকুর গুছিয়ে বাগিয়ে বসিয়ে পুজো দিয়ে নিলাম। এদিকে কি রান্না করেছি দেখালাম, ওলের ডালনা, ভেন্ডি আলু ভাজা, সব তরকারি টরকারি মিশিয়ে একটা সবজি ডাল করেছি। এই যে মুগ ডাল মুসুর ডাল টাল মিলে, এদিকে দেখো গরম গরম ভাত। আর এদিকে কিন্তু আমার ব্যাটার ভাত বেরিয়েছি, ছেলেকে খাবো। ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। কেন বড় করব না জানো? কারণ বড় করলে না বেশি দেখতে ভালো লাগে না বলো, সেই জন্য ছোটোই ভালো। এটা আমার ছেলের খাবার ছিল, আমার বর এখনো আসেনি গো, সেই জন্য আর এখন আমাদেরটা খাওয়া দেখাতে পারছি না।
বড়া এলে অবশ্যই আমি ভাত বেড়ে দেখাতাম, তা রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো আর আমার পাশে থেকো, কেমন? এই যে ছেলে আবার ভেন্ডি ভাজা ভালোবাসে না বলে আলুগুলো বেছে বেছে দিলাম। আমি আবার ভেন্ডি ভীষণ ভালোবাসি, আমার প্রিয় খাবার ভেন্ডি। আর এই যে, তবে এই যে ছেলের খাবার বেড়েছি, ছেলেকে আমি খাইয়ে দিই। তবে আর রাখছি গো, ছেলেকে খাইয়ে দিই। তাহলে তোমরা সবাই ভালো থাকো, টাটা।